বাজেট ঘোষণার পরও স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। এখনো চড়া নিত্যপণ্যের বাজার, রীতিমতো হতাশ ভোক্তারা। বিক্রেতারা বলছেন, আমদানি পর্যায়ে সিন্ডিকেটের কারণে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। নগরীর নানা বাজার ঘুরে দেখা যায়, গেল সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকা বেড়ে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। পেঁপে 70, শসা 80, বরবটি 120 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে 230 টাকায় ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা বলছেন, সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় মিঠা ও সামুদ্রিক পানির মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকায়। রুই কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। সাগরের পোয়া মাছ 450 থেকে 500 টাকা ও পাবদা বিক্রি হচ্ছে 500 টাকায়। তবে ব্রয়লার ও সোনালী মুরগি প্রতি কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 190 ও 330 টাকায়। এদিকে বাজেটে কমার কথা বলা হলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজারে। সপ্তাহের ব্যবধানে বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও মশলার দাম। একই চিত্র বরিশালের বাজারে। আগুন ঝরছে নিত্যপণ্যের বাজারে। বাজেটের পেশ করার আগেই তো দাম বেড়ে গেছে, তা আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা বেঁচে থাকবো? দ্রব্যমূল্যের দাম কমিয়েছে সরকার, যদি বাস্তবায়ন করতে পারে তাহলে জনসাধারণ যারা গরিব বা যারা নিম্নবিত্ত শ্রেণী যারা আছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা বলতে পারবো দেখা গেছে এর মধ্যে বাজার মধ্যে দেখা গেছে আপনার পেঁয়াজের দামটা বাড়ছে, কেজিতে 3-4 টাকা বাড়ছে পেঁয়াজের দামটা। আবার আদার দাম অনেক বাড়ছে, রসুনের দাম অনেক বাড়ছে। বিশেষ করে যেহেতু আমাদের সামনে ঈদের সময় আসে, এই সময়তে কোরবানির আদাটা তারপর রসুনটা খুব বেশি লাগে, এই জন্য এটার দাম তো অলরেডি 30 টাকা 40 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। অন্যদিকে বাজেটের প্রভাব পড়েনি ভোলার নিত্যপণ্যের বাজারে। ব্যবসায়ীরা এখনো পূর্বের দামে বিক্রি করছেন নিত্যপণ্য। বাজেটের কোনো প্রভাব নেই, ওই বাঙালি মনে করেন যে যতদিন এরকম চলবে এরকম চলছে, এর কোনো প্রভাব নেই। না, সবকিছু দাম যদি একটু কমে আসে তাইলে আপনাদের প্রতি একটু ভালো হয়। বাজেটে যেভাবে মালের দাম কমাইছে, কিন্তু যে আমাদের কাছে তো এখনো সেটা সরবরাহ করা হয়নি। যাই হোক, এখন বাজেট অনুযায়ী আমাদের ওইভাবে আমরা এখন বাজারে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। বাজারে এসে ভোক্তারা বলছেন, সরকারের নিয়ম রক্ষার বাজেট তাদের কোনো উপকারেই আসবে না। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।